অনুযায়ী, ইভেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কতটা সরকারকে, সরকারি দলকে তাদের কি বলবো প্রিকনসিপ্ট একটা আইডিয়া থেকে সরে এসে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা বাজেটের দিকে জাতিকে নিয়ে যাওয়া যাবে, তারা পারবেন, এটাও কিন্তু একটা সংশয়ের ব্যাপার। তবু জাতি জানুক, গণমাধ্যমের সুযোগে দুনিয়া জানুক যে আমরা কি ভাবছি। সেজন্য কিন্তু মূলত আজকের এই আয়োজন। এবং আমি শুরুতে একটু কথা দিচ্ছি যে সমস্ত পরামর্শ আপনারা দিয়েছেন, এটা আমাদের এখন দায়িত্বের অংশ। এগুলোকে আমরা সুলিখিতভাবে সংরক্ষণ করার দায়িত্ব একজনের উপর দেওয়া আছে। আমরা 8টা-10টা গ্রুপের সঙ্গে মিলিত হচ্ছি এবং সেই রিকমেন্ডেশনগুলো আমাদের লিডার অফ দি অপোজিশনের কাছে দিয়ে তার মাধ্যমে পার্লামেন্টে আমরা এই বাজেট সেশনে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকে অর্থনৈতিক সাংবাদিক ফোরাম জামাত ইসলামীর দেশ এবং জাতি গঠনের কমিটমেন্টের ক্ষেত্রে আপনারা যে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন, জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ মনে করতাম। ইতিহাস বলছে যে আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে প্রায় 55 বছরের বাজেটের বড় সমস্যা হলো এর একটা গতানুগতিক ধারা থেকে আমরা বেরোতে পারি। সেজন্য আমরা এটাকে একটু এক্সেপশনালি ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন সমন্বিতভাবে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি কিনা। আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরে বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। আমরা দেখতে পেয়েছি বাজেটের দুটো সাইড, একটা আয় একটা ব্যয়। আয়ের ক্ষেত্রে রেভিনিউ কালেক্ট করার ক্ষেত্রে আমাদের ওয়ারসেল করিম সাহেব যে পেপারসটা প্রেজেন্ট করেছেন, ব্যাখ্যায় উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণও দিয়েছেন। ডাইরেক্ট জনগণের যে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাটের মাধ্যমে যা জনগণের কাছে আনা হচ্ছে, এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা এবং এনবিআর এর বাইরেও কিন্তু প্রত্যক্ষ করগুলো আদায় করা, ভ্যাট, ট্যাক্স, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি নানান মাধ্যমে কিন্তু এই রাজস্বগুলো আসছে। সেই রাজস্ব আদায়ের কর্তৃপক্ষের মধ্য দিয়ে যে সীমাহীন দুর্নীতি যারা আদায় করেন, এনবিআর সেই অথরিটি, ইনকাম ট্যাক্সের অথরিটি, যারা ট্যাক্স ধার্য করছেন, যারা নিচ্ছেন, যারা ভ্যাট ধার্য করছেন, পদে পদে, সময় নাই, পদে পদে এখানে ব্যাপক দুর্নীতি। একটা উদাহরণ গুরুত্বপূর্ণ দিয়েছে রাজস্ব বিষয়ে, খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীরা ডেইলি 1 কোটি টাকা তাদের ব্যবসা, বেচা কেনা, বছরে সে ট্যাক্স দেয় 10,000 টাকা। মাঝখানে কি হয়? তো একটা উদাহরণ, আরো অনেক সমাজের খাত এবং ব্যবসা বাণিজ্য